জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি আমার বলেন। কোশ্চেন হচ্ছে, আমরা জানি যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না এজ এ মুসলিম, কিন্তু কখনো কখনো দেখা যায় তারা খুবই ইচ্ছাকৃতভাবে অপমান করে বা ইচ্ছাকৃতভাবে কটু কথা শোনায়। এই ক্ষেত্রে আমরা আত্মীয় স্বজনের সাথে কতটুকু বা কিভাবে সম্পর্ক রাখবো? আবার দেখা যায় ধর্মের কথা উঠলে কখনো কখনো বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যে যে আছি সবাই সবাইকে ক্ষমা করে দাও। তা এইভাবে কি ক্ষমা চেলে ক্ষমা হয়ে যায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, জুলম অত্যাচারও করে হয়তো। কিন্তু আমরা তো জানি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। হ্যাঁ, নিঃসন্দেহে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই কাতিউ রাহিমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে প্রথম খানে যাবে না, কাফের নয়, মুশরিক নয়, নাস্তিক নয়। তবে প্রথম খানে জান্নাতে যেতে পারবে না, যদিও জান্নাতে যাওয়ার জন্য অন্য অন্য আরো নেক আমল থাকে। তো এটা কঠিন শাস্তির কথা। সুতরাং যথাসাধ্য সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করতে হবে। আত্মীয়রা ভালো আচরণ করলে আমরা করব, এই ফর্মুলা সহি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সেই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা নয় যেই ব্যক্তি শুধু প্রতিদান দিয়ে থাকে। মানে আমার সাথে যে ভালো করবে ভালো করবো, যে খারাপ করবে তার সাথে আমি সম্পর্ক রাখবো না, তাহলে সেই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখলো না। ইন্নামাল ওয়াসিল, সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি ওরা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে সে মেলাবার চেষ্টা করে, মিলে যাওয়ার চেষ্টা করে। তো এটা সবসময় আমাদের চেষ্টা থাকতে হবে। আপনি যথাসাধ্য কথা বলবেন, যদি আশেপাশে থাকে তাহলে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেন, সুখে দুঃখে তাদের শরিক হবেন। আর আপনাদের সুখের সময় শরিক করবেন, দুঃখের সময় খবর দিবেন ইত্যাদি। আর মাঝে মধ্যে যেসব কিছু হয়ে থাকে আত্মীয়দের মধ্যে সুসম্পর্কের জন্য তা করবেন অবশ্যই, আপ্যায়ন ইত্যাদি। আর যদি যাতায়াত না থাকে কিন্তু রাস্তাঘাটে দেখা হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সালাম দিতে। কম পক্ষে আত্মীয়তা বা যে কোনো মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য সর্বনিম্ন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সালাম দিতে হবে, সালাম বিনিময় করতে হবে, সালাম দিতে হবে, সালাম দিতে হবে। জি। তাহলে আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখলেন। দূরে যদি থাকে তাহলে কাছের মতো নয়, তারপরেও তাদের সাথে মাঝে মাঝে, আজকাল আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া আছে, এসবের মাধ্যমে বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে হোক, মাঝে মাঝে কল করে হোক, আপনি নিজের পক্ষ থেকে আপনি কি মুক্ত থাকলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াও হবে না। আপনি মাঝে মাঝে কল দিলেন, মাঝে মাঝে মেসেজ দিলেন, সালাম দোয়া দিলেন, ভালো দোয়া দিলেন, সুখে দুঃখে খবর দিলেন, শেয়ার করলেন, খবর নেওয়ার চেষ্টা করলেন ইত্যাদি। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। শেষ জানি। মনে হয় আরেকটি কথা জিজ্ঞেস করছিলেন হয়তো আকরাম ভাই, যে পয়েন্টটা ভুলে গেলাম। যাই হোক, যদি মনে হয় বলবেন, আর না হলে পরে দেখা যাবে। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন। লাস্ট আর পার্ট, আসসালামু আলাইকুম। লাস্ট পার্টটা ছিল এমনি যখন সবাই একসাথে বসেন এবং ইসলামের বিভিন্ন কথা হয়, তখন যদি একজন আরেকজন জি অফ জি, করে হয়ে দেন। গেছে। যখন মাঝে মধ্যে বসা হয় তার মানে আত্মীয়দের সাথে উঠা বসা হচ্ছে, তো ভালো, এটাই তো সুসম্পর্ক। বসা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বা গল্প গুজব হচ্ছে, তখন একে অপরকে বলছেন যে সবাই যেন আমরা একে অপরকে মাফ করে দিই। হ্যাঁ, মাফ হয়ে যাবে, মাফ করলে মাফ হবে, কিন্তু অন্তর থেকে মাফটা হইতে হবে। শুধু মুখে বলবেন আর অন্তরে মাফ করলেন না, এটা তো মুনাফিকি, এটা তো কপটতা। আর নিফাক, মুনাফিকি যেমন আকীদার মুনাফিক বড় মুনাফিক, তেমনি আখলাক চরিত্রের আমলগত কর্মগত মুনাফিক ও মুনাফিক, এটিও কাবিরা গুনাহ। তো এই জন্য মুনাফিকই রাখবেন না। যখন বললেন যে আমি ক্ষমা করে দিলাম, আমরা সবাই একে অপরকে ক্ষমা করে দিলাম, অন্তর থেকে বলবেন। আল্লাহ তৌফিক দান করুন। জি।